হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের সাথে তোমাদের মেন্টর পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইউর চ্যানেল ফিজিজি ইটস ইউর ফ্যামিলি। তোমরা যারা যারা 2024 সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে বিভিন্ন কলেজগুলোতে অ্যাডমিশন নিতে যাচ্ছ, তাদের জন্য এই ভিডিওটা। তোমাদের যারা যারা এখন অবধি কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছো, তোমাদের তো ক্লাস স্টার্ট হচ্ছে, কিন্তু অনেকে স্টুডেন্টই আছে যারা এখন অবধি কলেজে অ্যাডমিশন নাও নাই, বা অনেকে পছন্দের কলেজ পাও নাই, পছন্দের সাবজেক্ট পাও নাই। তাদের ক্ষেত্রে এখন তোমাদের অ্যাডমিশন নেওয়ার জন্য কিন্তু লাস্ট চান্স থাকতেছে 2024, অর্থাৎ এই যে লাস্ট চান্সটা। তো তোমরা এখন অ্যাডমিশন না নাও, তাহলে কিন্তু তোমাদের 1 ইয়ার ড্রপ দিতে লাগবে। সো তোমরা 2024 লাস্ট চান্সে ফেজ 2 তে অর্থাৎ মপ আপ রাউন্ডে তোমরা কেমন করে অ্যাডমিশন নিতে পারো, এই মপ আপ রাউন্ডে কারা কারা অ্যাডমিশন নিতে পাবে, যারা যারা মপ আপ রাউন্ডে অ্যাডমিশন নিতে যাচ্ছে তাদের কেমন করে রেজিস্ট্রেশন করতে লাগবে, সবার নতুন করে রেজিস্ট্রেশন করতে লাগবে কি লাগবে না, কোন কলেজে কোন সাবজেক্টে কতগুলো সিট আছে সেটা কেমন করে দেখবা। এবং যারা যারা ফেজ 1-এ অ্যাডমিশন নিয়েছো কিন্তু সেখানে অ্যাডমিশন নেওয়ার পর এমন হচ্ছে যে অ্যাডমিশন ক্যান্সেল করতে হবে, তারা মপ আপ রাউন্ডের জন্য কেমন করে রেজিস্ট্রেশন করতে লাগবে, বা যে সকল স্টুডেন্ট ফেজ 1-এ ক্যাটাগরি বা কোনো কিছু রেজিস্ট্রেশন করার সময়, অ্যাপ্লিকেশন করার সময় ভুল করছো, তার জন্য ফিজিক্যাল ডকুমেন্টেশন যখন ভেরিফাই হচ্ছিল তখন তোমাদের অ্যাডমিশন ক্যান্সেল হয়ে গেছে, সেই সকল স্টুডেন্টের ক্ষেত্রে কি করতে লাগবে, যারা শুধুমাত্র প্রেফারেন্স লিস্ট নতুন করে সাজাতে চাও তাদের কি করতে লাগবে, তার জন্য এই ভিডিওটা এখানে বানাচ্ছি। সো ভিডিওটা লাস্ট অব্দি দেখবা, এবং ভিডিওটা দেখার আগে এই ভিডিও একটা লাইক দাও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। সো আমরা আসি, এখানে প্রতিটা জিনিস নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। সো মপ আপ রাউন্ডে তোমাদের কিন্তু যারা যারা অ্যাডমিশন নিচ্ছ ফেজ 1-এ, তোমাদের তো হচ্ছে ক্লাস স্টার্ট হয়ে গেছে 7 আগস্ট থেকে, এবং তোমাদের এখন যারা যারা নতুন করে লাস্ট চান্সে অর্থাৎ ফেজ 2-তে মপ আপ রাউন্ডে অ্যাডমিশন নিবা, তোমাদের ক্ষেত্রে কিন্তু 8 আগস্ট থেকে 17 আগস্ট অব্দি টাইম থাকতেছে, এর মধ্যেই তোমাদের সবার রেজিস্ট্রেশন করে নিতে লাগবে। তোমাদের শিডিউলটা একবার দেখে দিচ্ছি। ওকে, 8 আগস্ট অর্থাৎ আজকে তোমাদের কিন্তু ইনস্টিটিউট ওয়াইজ বা প্রোগ্রাম ওয়াইজ অলরেডি যতগুলা ভ্যাকেন্সিট আছে ক্যাটাগরি ওয়াইজ সমস্ত ভ্যাকেন্সিট গুলা পাবলিশ হয়ে গেছে, তোমরা দেখে নিতে পারবা। কেমন করে দেখবা আমি সেটা এখনই জানাবো তোমাদের। এবং সঙ্গে সঙ্গে 8 আগস্ট থেকে 17 আগস্ট অব্দি তোমরা ফেজ 1-এর কি করতে পারো হচ্ছে জন্য রেজিস্ট্রেশন করতে পারো নতুন করে, এবং পরবর্তীতে 20 আগস্ট তোমাদের কি হবে, মেরিট লিস্ট অ্যান্ড অ্যালোকেশন লিস্ট পাবলিশ হবে, অর্থাৎ কারা কারা পেপারের জন্য যে কোন পেপারের যে চার্জ পাবে সেটার লিস্ট পাবলিশ হবে। ওকে, সো এখানে যদি ইম্পর্টেন্ট জিনিস দেখো, সেটা হচ্ছে কাদের ক্ষেত্রে কি করতে লাগবে অ্যাডমিশন নেওয়ার জন্য। অ্যাডমিশন নেওয়ার জন্য কয়েকটা জিনিস তোমাদের এখানে খেয়াল রাখতে লাগবে। যদি তোমার এমন হয় হু হ্যাভ নট অ্যাপ্লাইড ইন ফার্স্ট ফেজ, যারা যারা ফার্স্ট ফেজে অ্যাপ্লাই করোনি তাদের ক্ষেত্রে কি করতে লাগবে, এখন 8 আগস্ট থেকে 17 আগস্টের মধ্যে নতুন করে তোমাদের রেজিস্ট্রেশন করতে লাগবে। এই যে পোর্টালটা আছে wbcap.in, এই পোর্টালের মধ্যে প্রথমে রেজিস্ট্রেশন করতে লাগবে। রেজিস্ট্রেশন করার সময় ক্রিয়েট প্রোফাইল করতে লাগবে, তারপরে ক্রিয়েট প্রেফারেন্স লিস্ট করতে লাগবে, তারপরে অ্যাপ্লাই করতে লাগবে। ওকে, অর্থাৎ তোমাদের একদম প্রথম থেকে শুরু করে সমস্ত প্রসেসটা করতে লাগবে। এবার যে সকল স্টুডেন্ট এমন আছো হু হ্যাভ অ্যাপ্লাইড ইন ফেজ 1 বাট নট অ্যালোটেড এনি সিট, অর্থাৎ ফেজ 1-এ অ্যাপ্লাই করছিলে কিন্তু তোমার কোনো সিট অ্যালোটেড হয়নি, সেই সকল স্টুডেন্ট, বা হু আর অ্যালোটেড উইথ দ্য সিট বাট ডিড নট টেক অ্যাডমিশন, তোমার অ্যালটমেন্ট আসলো ফেজ 1-এ কিন্তু তুমি কি করো নাই, অ্যাডমিশন নেও নাই, বা তুমি কি হচ্ছে হু হ্যাভ ক্রিয়েটেড প্রোফাইল বাট ডিড নট অ্যাপ্লাই, তোমরা প্রোফাইল ক্রিয়েট করছিলে কিন্তু কি করো নাই, অ্যাপ্লাই করো নাই, বা যারা যারা ফেজ 1-এ অ্যাডমিশন নিয়েছো কিন্তু 6 আগস্টের আগে তোমরা কি করছো, অ্যাডমিশন ক্যান্সেল করে ফেলছো, তাদের ক্ষেত্রে কি করতেছে, তো তোমাদের কিন্তু নতুন করে আর রেজিস্ট্রেশন করতে লাগবে না, তোমাদের ডাইরেক্ট লগ ইন করতে লাগবে। লগ ইন করার পরেই তোমাদের লগ ইন করার সঙ্গে সঙ্গে এডিট প্রোফাইল আসবে। এডিট প্রোফাইলে যাদের যাদের এডিট প্রোফাইলের দরকার আছে তারা তারা প্রোফাইলটাকে এডিট করবে, অর্থাৎ এখানে তোমরা কিন্তু সমস্ত কিছু এডিট করতে পারছো। অবভিয়াসলি পার্সোনাল ডিটেলস কয়েকটা জিনিস এডিট করতে পারবো না, বাট বাকি সমস্ত কিছু যেমন জিমেল বা হচ্ছে মোবাইল নাম্বার, ওটাও আলাদা করে এডিট করা যাবে। যাই হোক, এডিট তোমরা সমস্ত কিছু এডিট করতে পারবা, আমি দেখাই দেবো কেমন করে এডিট করতে পারবা। কারো ক্যাটাগরি ভুল হয়ে থাকলে ক্যাটাগরি ঠিক করতে পারবা, বা যা কিছু ঠিক করতে চাও তোমরা কিন্তু এখানে সমস্ত কিছু এডিট করে নিতে পারবা। এবং এডিট করার পর তোমাদের যে প্রেফারেন্স লিস্ট ছিল, হয়তো তোমাদের যে ফার্স্ট ফেজে তোমাদের কিন্তু প্রেফারেন্স লিস্ট সাজাইতেই গন্ডগোল হয়েছিল, তার জন্য তোমাদের পছন্দের কলেজ বা পছন্দের সাবজেক্ট পাও নাই, তার জন্য তোমাদের সবার তো প্রেফারেন্স লিস্টেই ভালো করে সাজাইতে লাগবে। এবার তোমরা কি করবা, ভালো করে প্রেফারেন্স লিস্ট সাজাবা। এইটা বলতেছি আবার, কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, প্রেফারেন্স লিস্ট সাজানো সব থেকে ইম্পর্টেন্ট, তার জন্য প্রেফারেন্স লিস্ট একদম নিজের মতো করে সাজাবা, যেমন করে আমি বোঝাইছি অমন করে সাজাবা। ওকে, তারপরে তোমাদের কি করতে লাগবে, অ্যাপ্লাই করতে লাগবে, অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। ওকে, প্রেফারেন্স লিস্ট কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট জিনিস। সো এই সকল স্টুডেন্ট ক্ষেত্রে তোমাদের নতুন করে রেজিস্ট্রেশন করতে লাগতেছে না, তোমরা কি করছো, লগ ইন করার পর তোমার যে আগের লগ ইন আইডিটা আছে সেটা দিয়ে লগ ইন করবা, এবং এডিট প্রোফাইল করার পর কি করবা, এডিট প্রেফারেন্স করে দিলেই হয়ে যাবে। আর যাদের এডিট প্রোফাইল করার দরকার নেই তারা হচ্ছে এডিট প্রোফাইল করবে না। এখন তোমাদের আমি কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট জিনিস দেখাই, অর্থাৎ
তোমাদের ক্ষেত্রে এই যারা যারা স্টুডেন্ট এখন কি করবে, নতুন করে অ্যাডমিশন নিবা, অ্যাডমিশন নেওয়ার জন্য তোমাদের প্রথমে যেটা কাজ করতে লাগবে, যাদের লগ ইন করা আছে তোমরা কি করবা, ডাইরেক্ট এসে এখানে কি করবা হচ্ছে লগ ইন করে নেবা। আর যাদের ক্ষেত্রে লগ ইন করা নাই তাদের ক্ষেত্রে বলবো যে তোমরা কি করবা, লগ ইন করা না থাকলে মানে প্রথম থেকে যারা যারা অ্যাডমিশন নিতে যাচ্ছ, তোমাদের একটাই কাজ আছে, তোমাদের মেন কাজ হচ্ছে এখন থাকবে, সেটা হচ্ছে প্রথম থেকে রেজিস্ট্রেশন করো, প্রথম থেকে সমস্ত কিছু করতে লাগবে। ওকে, যারা একদম নতুন স্টুডেন্ট হবা, যারা প্রথমে ফেজ ওয়ানে অ্যাডমিশন নেও নেই, মানে করো নেই, তাদের ক্ষেত্রে রেজিস্ট্রেশন করতে লাগবে। আর যারা যারা অলরেডি রেজিস্ট্রেশন করা আছে তাদের ক্ষেত্রে কি করবা, এমন করে লগ ইন করবা, এখানে স্টুডেন্ট লগ ইনতে গিয়ে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিবা, তারপরে লগ ইন করে নিবা। ওকে, লগ ইন করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এই যে প্রেফারেন্স লিস্টটা, ওকে, এই প্রোফাইলটা আসবে। এবার তোমাদের আসার সঙ্গে সঙ্গে এবার কি করতে পারো, তোমরা হচ্ছে সেটাকে এডিট করতে পারো। ওকে, তোমাদের কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছ ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম, আপডেট প্রোফাইল, আপডেট প্রোফাইলে গিয়ে এখানে সমস্ত কিছু কি করতে পারো, ধীরে ধীরে হচ্ছে এডিট করতে পারো। ওকে, যা কিছু এডিট করার এখানে দেখছো, পার্সোনাল ডিটেলস থেকে শুরু করে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সেগুলো তোমরা এখানে এডিট করবা, অ্যাড্রেস দিবা, ইনফরমেশন দিবা, এখানে সমস্ত কিছু যেগুলা এডিট করার, এখানে সমস্ত কিছু এডিট করার অপশন থাকতেছে। তোমরা এক এক করে সমস্ত জিনিসগুলো কি করে নিতে পারো, এডিট করে নিতে পারো। ওকে, এডিট করার জন্য এই যে তোমাদের এখানে এডিট অপশন আছে, এডিট অপশনে এসে তোমরা যে জিমেল চেঞ্জ করতে পারো, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারো, প্রোফাইল এডিট করার জন্য এটাকে ক্লিক করতে লাগবে, তারপরে কি করতে পারবা, এখান থেকে এডিট করে নিতে পারবা। ওকে, তোমরা একবার কি করবা, এখান থেকে দেখে নিবা কোনো কিছু ভুল আছে নাকি, এগুলো সমস্ত কিছু একবার চেক করে নিবা। চেক করে যদি কোনো কিছু ভুল থাকে এখানে এডিট অপশনে আসবা, এডিট অপশনে আসে সাপোজ প্রোফাইলে তোমাদের কোনো কিছু ভুল আছে, তাহলে কি করবা, প্রোফাইল এডিট করবা, এখানে কনফার্ম করবা। কনফার্ম করার সঙ্গে সঙ্গে প্রোফাইল এডিট হচ্ছে অপশন অন হয়ে যাবে। তারপরে তোমরা কি করতে পারো, এখন যে কোনো যে কিছু এডিট করতে চাও তোমরা এখন এখান থেকে কি করে নিতে পারো, হচ্ছে এডিট করে নিতে পারো। ওকে, এখন তোমাদের যা কিছু চেঞ্জ করার আছে, অ্যাড্রেস থেকে শুরু করে যা কিছু চেঞ্জ করতে চাও এখান থেকে কি করতে পারো, চেঞ্জ করতে পারো। ওকে, নতুন করে এডিট করবা। তো এডিট করার জন্য কি হচ্ছে, সমস্ত কিছু চেঞ্জ করবা, সেভ এন্ড কন্টিনিউ করবা, সেভ এন্ড কন্টিনিউ করতে করতে কি হবে, বাকি সমস্ত কিছু জিনিস এখান থেকে তোমরা এখন এডিট করে নিতে পারো। ওকে, ক্লিয়ার হচ্ছে? সো এমন করে এডিট করতে লাগবে। এবার আমি তোমাদের দেখাই, তোমরা যে এখন প্রেফারেন্স লিস্ট তৈরি করবা, প্রেফারেন্স লিস্ট তৈরি করার আগে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা তোমাদের জানতে লাগবে, যে কোন কলেজে কোন ক্যাটাগরিতে কতগুলো সিট ভ্যাকেন্ট আছে কোন সাবজেক্টে, সেটা তোমাদের জানতে লাগবে। এর জন্য কি করবা, তোমাদের হোম পেজে আসো, হোম পেজে আসলে এখানে হচ্ছে দেখতে পাবা, এখানে আছে হচ্ছে তোমাদের সার্চ অপশন। ওকে, ইনস্টিটিউট ওয়াইজ সার্চ অপশন আসে, এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ বা প্রোগ্রাম ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ, ওকে, কলেজ বা হায়ার ইউনিভার্সিটি ওয়াইজ, আর হচ্ছে বাই ইউনিভার্সিটি ওয়াইজ। সো আমি সাপোজ কথা ইউনিভার্সিটি ওয়াইজ দেখাচ্ছি, আমি সাপোজ কুচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি সম্বন্ধে দেখাচ্ছি। কুচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি তুমি যে টাই অ্যাডমিশন নিতে চাও যে প্রোগ্রামে, সেটা হচ্ছে প্রোগ্রাম সিলেক্ট করবো। আমি বিএসসি অনার্স উইথ রিসার্চ সিলেক্ট করলাম। ওকে, তারপরে এখানে ইনস্টিটিউট হিসেবে আমি সাপোজ কথার কথা হচ্ছে কি আচার্য বজুদ্দীন শীল কলেজ, এবিএন কলেজ আমি সার্চ করলাম। সো সার্চ করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে দেখতে পাবা তুমি কিসে পড়াশোনা করতে চাও, সাপোজ হচ্ছে ফিজিক্সে, তাহলে ফিজিক্সে যদি পড়াশোনা করতে পারো, এখানে দেখো নিচে দেখবা ভ্যাকেন্সি লেখা আছে, আমি তোমাদের এখানে জুম করে দেখা যাচ্ছে। ওকে, একটা জিনিস দেখো যে নিচে কিন্তু কি দেওয়া আছে, এখানে সিট ম্যাট্রিক্স দেওয়া আছে। সিট ম্যাট্রিক্সে তোমাদের যে জিনিসটা দেখাবে সেটা এখানে কি দেখাবে, অর্থাৎ তোমাদের এভেনশিয়াল কলেজে ফিজিক্স অনার্সের টোটাল সিট সংখ্যা এখানে দেওয়া আছে। ওকে, টোটাল সিট সংখ্যা হচ্ছে কত, এখন হচ্ছে 35 সিট দেখাচ্ছে। এটা কি হচ্ছে তোমাদের মাথায় রাখবে যে এখনকার অনুযায়ী টোটাল সিট দেখাচ্ছে। ওকে, অর্থাৎ ভ্যাকেন্সি কতগুলো আছে, ভ্যাকেন্সি এখানে দেখতে পাচ্ছ যে আনরিজার্ভের 14টা আছে, এবং হচ্ছে পিডব্লিউডি আনরিজার্ভ পিডব্লিউডি টোটাল হচ্ছে 16টা আছে, ওবিসি এ 2টা আছে, পিডব্লিউডি ওকে ওবিসি এ 0টা আছে। এখান থেকে পুরোটা ক্যাটাগরি ওয়াইজ বলা আছে, অর্থাৎ টোটাল হচ্ছে 35টা সিট এখনো ভ্যাকেন্ট আছে এভেনশিয়াল কলেজে। তা যারা যারা ফিজিক্সে পড়তে চাও এই হিসাবে তোমরা কি করতে পারো, এখান থেকে চুজ করতে পারো। এবার তোমার যে পছন্দের কলেজটা আছে, পছন্দের সাবজেক্টটা আছে, তোমরা কি করবা হচ্ছে নিজেরা সেই কলেজ বা সাবজেক্টটাকে হচ্ছে এমন করে দেখবা, এবং সেটার মধ্যে কতগুলো সিট আছে দেখে নিতে পারো। তো এখান থেকে সিট ম্যাট্রিক্স থেকে তোমরা দেখে নিতে পারো। ঠিক তেমনই এখানে দেখতে পাচ্ছ যে এখান থেকে ইম্পর্টেন্ট জিনিস দেখতে পাচ্ছ যে ভ্যাকেন্সি এখানে উপরেও কিন্তু লেখা আছে, যেমন ইডব্লিউএস 8 আছে, ওবিসি এ 2 আছে, ওবিসি বি 1 আছে, এসসি 2টা আছে, এসসি পিডব্লিউডি একটা আছে, এসটি হচ্ছে 5টা আছে, আনরিজার্ভ 14টা আছে, আনরিজার্ভ পিডব্লিউডি 2টা আছে। এখান থেকে দেখতে পারো, বা এখান থেকে সিট ম্যাট্রিক্সে গেলেও তোমরা সিট ম্যাট্রিক্সে দেখতে পাবা। এমন করে যে কোনো কলেজে তোমরা হচ্ছে যে কোনো সাবজেক্টে সিট ম্যাট্রিক্স দেখতে পারো। সাপোজ এভেনশিয়াল কলেজের হচ্ছে সিট ম্যাট্রিক্স অন্য কোনো ডিপার্টমেন্টের ক্ষেত্রে দেখতেছো, সাপোজ কেমিস্ট্রি ডিপার্টমেন্টের ক্ষেত্রে। সো কেমিস্ট্রি ডিপার্টমেন্টের ক্ষেত্রে তোমরা কেমন করে দেখবা, ওকে, একটু আমাদের সাইটটা একটু খারাপ আছে এখন। ওকে, বাট আমি তোমাদের দেখানোর চেষ্টা করতেছি। ওকে,
সো এখানকার সিট ম্যাট্রিক্স গুলো দেখো, এই যে ভ্যাকেন্সি বলা আছে এখানে কতগুলো ভ্যাকেন্সি, সমস্ত কিছু দেওয়া আছে, ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে। আর একটা জিনিস অনেকে কোশ্চেন করে, যদি কোনো সিট সাপোজ কথার কথা ইডব্লিউএস ক্যাটাগরিতে কেউ অ্যাডমিশন নিল না, সেটা কি জেনারেল ক্যাটাগরিতে যাবে? অ্যান্সার হচ্ছে না, যে ক্যাটাগরির সিট ওই ক্যাটাগরিতে অতগুলাই সিট থাকবে, ওই স্টুডেন্ট ওই ক্যাটাগরির স্টুডেন্টই অ্যাডমিশন নিতে পারবে। ওকে, এটা জিনিস ক্লিয়ার করে দিলাম, একটা ক্যাটাগরি সিট অন্যটায় হচ্ছে যায় না। ওকে, ওগুলা যদি ভ্যাকেন্ট থাকে শেষে অবধি ওই কলেজে ওইটা ভ্যাকেন্টই থাকবে, ওইটা ভাববা না যে ওইটা হচ্ছে পরবর্তীতে অন্য ক্যাটাগরি দ্বারা অ্যাডমিশন নিয়ে নেবে। সো এই জিনিসটা তোমরা একবার লক্ষ্য করবা। ওকে, এখান থেকে তোমরা দেখে নিবা যে তোমাদের পছন্দের কলেজটা অনুযায়ী তোমাদের কতগুলো সিট ফাঁকা আছে, পছন্দের কলেজে পছন্দের সাবজেক্টে কতগুলো সিট ফাঁকা আছে, এইভাবে তোমাদের কিন্তু দেখে নিতে লাগবে। ওকে, তো সাইটটা আজকে একটু কিন্তু হচ্ছে জ্যাম থাকবে, তার জন্য তোমরা কি করবে, রাত্রিবেলার দিকে ফর্ম ফিল আপ করতে পারো, বা হচ্ছে তোমরা হচ্ছে সকাল সকাল ফর্ম ফিল আপ করতে পারো, এটা সুবিধা হবে, রাতের বেলা করতে পারো। তো এখানে দেখতে পাচ্ছ যে সাইটের প্রবলেম একটু আছে। ওকে, সো এটাই গেল। এবার হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস তোমাদের কিন্তু করতে লাগবে, সেটা প্রেফারেন্স লিস্ট সাজানো সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। তো প্রেফারেন্স লিস্ট সাজানোর জন্য আমি তোমাদের আগে অলরেডি অনেক ভিডিও বানায় রাখছি, সেই ভিডিওগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওইখান থেকে তোমরা দেখে নিও ভিডিওর লিঙ্কগুলো থেকে যে প্রেফারেন্স লিস্ট কেমন করে তৈরি করতে লাগে। এইখানে একটু তোমাদের জন্য বলে যাই যে প্রেফারেন্স লিস্ট তৈরি করার জন্য সব থেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে মাথায় রাখতে লাগবে, তোমার যে পছন্দের কলেজটা সেটা যতই ভালো কলেজ হোক যাই হোক, ঠিক আছে, সেই কলেজটাকে তুমি সবার উপরে রাখবা। অবশ্যই তোমরা আগে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা চেক করে নেবা যে এলিজিবল হচ্ছে কি হচ্ছে না। ওকে, এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি তুমি হচ্ছে চেক করে নেওয়ার পর তোমার যদি ওই কলেজে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মিলে যায়, তাহলে তুমি কি করতে পারো, তোমার পছন্দের কলেজে পছন্দের সাবজেক্টটাকে সবার উপরে রাখবা। সেটা তোমার নাম্বার তুমি যতই পাও, ওইটা তোমাদের মাথায় টেনশন করতেই লাগবে না। ওকে, তারপরে সেকেন্ড প্রেফারেন্সে কোনটা লাগবা, ওই কলেজের থেকে ওই কলেজের ওই ওই পছন্দের সাবজেক্টটা নিচের পছন্দের কলেজ বা নিচের পছন্দের সাবজেক্টটা যেটা হবে সেটা তুমি পরে লিখবা। অর্থাৎ তোমার একদম পছন্দেরটাকে উপরে রাখবা, এমন করে তোমরা 25টা প্রেফারেন্স দিতে পারছো। সো তুমি যদি প্রথমেই উপরের গুলো তোমার সবার উপরের গুলো তোমার পছন্দের কলেজ থাকে, তাহলে তুমি উপরে যে কোনো কলেজে তুমি চান্স পাইলে তুমি ওটাই অ্যাডমিশন নিতে পারো। ঠিক আছে, তারপরে অটো আপগ্রেডেশন ইয়েস করে রাখবা, তারপরে যদি আরো ভালো কলেজ পাও আরো উপরে চলে যাবা। সো তোমার রেজাল্ট কেমন হচ্ছে এটা দেখতে লাগবে না, তোমার রেজাল্ট তুমি কলেজ পাই, তুমি কিন্তু কি করতে লাগবে সেটা হচ্ছে এমন করবে না কেউ যে শুধুমাত্র কি করতেছো একটাই কলেজ তোমরা সিলেক্ট করে রাখতেছো, এমন করবে না। ওকে, বাড়ির পাশের কলেজটাই আমি সিলেক্ট করলাম, তো হইতে পারে যে ওই কলেজটায় তুমি চান্স পাইলে না, তার জন্য অনেকগুলো কলেজ সিলেক্ট করবা, বা অনেকগুলো কলেজে অনেকগুলো সাবজেক্ট সিলেক্ট করবা। সেটা কিন্তু তবে অবশ্যই একটা জিনিস রাখবে, প্রেফারেন্সের সব থেকে উপরে যেটা থাকবে সেটা হচ্ছে তোমার সব থেকে পছন্দের কলেজে পছন্দের সাবজেক্ট থাকবে। তারপরে কি থাকবে সেকেন্ড প্রেফারেন্সে, তার থেকে তোমাদের যে তার থেকে যে কম যেটা প্রেফারেন্সের সাবজেক্ট বা প্রেফারেন্সের কলেজ আছে তুমি সেটা রাখবা। তারপরে 3 নম্বরে কি থাকবে, 2 নম্বরের থেকে কম পছন্দ বা কম প্রেফারেন্স, এমন করতে করতে একদম শেষের দিকে আসতে থাকবা, সেখানে তোমাদের হচ্ছে কম প্রেফারেন্স বা তোমার অপছন্দের সাবজেক্টগুলো ধীরে ধীরে রাখবা। তবে সবার উপরে যেগুলো থাকবে তুমি এমন করে সাজাবা, তোমার নাম্বারের উপর ডিপেন্ড করবে না, তুমি সাজাবা এমন করে প্রেফারেন্স যে আমি উপরের যে কোনো কলেজে যে কোনো সাবজেক্টে পাইলে আমি ডাইরেক্ট চলে যাব এবং ওখানে অ্যাডমিশন নেব। এই জিনিসটা কিন্তু সবার তোমাদের হচ্ছে মাথায় রাখতে লাগবে। ওকে, এইভাবে তোমরা কি করবে এক এক করে দেখবা, দেখার পর তোমাদের কিন্তু সাপোজ কথার কথা তুমি হচ্ছে অ্যাপ্লাই করলে, অ্যাপ্লাই করার পর এখানে আসবা, এলিজিবিলিটি চেক করবা যে এলিজিবিলিটি হচ্ছে কি হচ্ছে না। ওকে, বা আমি তোমাদের যেমন আমি একটা জিনিস দেখাই, এখানে লগ ইন করার সঙ্গে সঙ্গে তোমাদের যখন লগ ইন কমপ্লিট হয়ে যাবে, লগ ইন কমপ্লিট করার পর তোমরা কি করবা, এখানে যখন ফর্ম ফিল আপ করবা, প্রোফাইল আপডেট করবা, প্রোফাইল আপডেট করা তোমাদের কি করতে লাগবে, প্রেফারেন্স দিতে লাগবে। প্রোফাইল একবার আপডেট করা হলে প্রেফারেন্স দিবা, প্রেফারেন্স লিস্টে এখানে দেখাবে তোমাদের হচ্ছে। আর তোমরা কিন্তু প্রেফারেন্স লিস্টটাকে পরবর্তীতে চেঞ্জ করারও সুযোগ পাচ্ছ কয়েকদিনের জন্য, 17ই আগস্ট অবধি তোমরা প্রেফারেন্স লিস্ট চেঞ্জ করার সুযোগ পাচ্ছ। এখানে ডেটটা তো দেখাইলাম, শিডিউলটা। ওকে, তো শিডিউলটা অনুযায়ী হচ্ছে তোমরা 17ই আগস্ট অবধি তোমাদের হচ্ছে কি থাকতেছে, অপশন থাকতেছে। তো 17ই আগস্টের মধ্যে তোমরা কি করতে পারো, প্রেফারেন্সটা সাজাইতে পারো। অর্থাৎ আজকে তোমরা ঠিক করে নিলা, প্রথমে খাতায় লিখে নাও বা হচ্ছে তুমি হচ্ছে এখানেই সাজায় নাও, কিন্তু 17ই আগস্টের মধ্যে কিন্তু সবার একদম ঠিকঠাক করে প্রেফারেন্স সাজাইতে লাগবে। আবার প্রেফারেন্স ভুল সাজাবা তো এইবারও কিন্তু আবার পছন্দের কলেজ পছন্দের সাবজেক্ট না পাইলে আবার কিন্তু 1 বছর চলে যাবে। সো পছন্দের সাবজেক্ট সবাই ঠিক করে সাজাবা। ওকে, আর পরবর্তীতে যদি হচ্ছে নিচের দিকের কোনো সাপোজ পছন্দ অনুযায়ী সাজাইছো, কিন্তু তুমি 4 নাম্বার কলেজটা পাইছো, তো 4 নাম্বার প্রেফারেন্সটা পাওয়ার পর তোমার কি হয়েছে, কিন্তু তুমি সামনের দিকে যেতে চাও, তাহলে যখন ফার্স্ট মেরিট লিস্ট বের হবে, অ্যালোকেশন লিস্ট বের হবে, তখন 20 থেকে 30 তারিখের মধ্যে অ্যাডমিশন নিতে লাগবে, ফিস পেমেন্ট করতে লাগবে, এবং ফিস পেমেন্ট করার পর তোমাদের কিন্তু কি করতে লাগবে হচ্ছে
ফিস পেমেন্ট করার পর ওইখানে অটো আপগ্রেডেশন ইয়েস করে দিবা, তারপরে হচ্ছে তোমার আপগ্রেড হয়ে উপরে আসার চান্স থাকবে। ওকে, তাহলে তোমাদের কিন্তু পছন্দের কলেজ, তুমি যেটা অ্যাডমিশন নিতেছো পছন্দের সাবজেক্ট, সেটাকে সবার উপরে রাখবা, এটা জিনিস মাথায় রাখবা। ওকে, আর আগের আমার হচ্ছে প্রেফারেন্স লিস্ট নিয়ে যে ভিডিওগুলো বানানো আছে সেগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, তোমরা ফেজ ওয়ানে যারা যারা অ্যাডমিশন ক্যান্সেল করছো তাদের কিন্তু ওই টাকাটা ফেজ টুতে অ্যাড হবে না। ওকে, ফেজ টুতে তোমাদের নতুন করে ফিস পেমেন্ট করতে লাগবে। ফেজ ওয়ানে যারা যারা অ্যাডমিশন ক্যান্সেল করছো তাদের টাকাটা হচ্ছে তোমাদের যে অ্যাপ্লিকেশন করার সময় যে ব্যাংকের ডিটেলসটা দেওয়া আছে সেই ব্যাংকের ডিটেলসে কিন্তু 6-7 মাসের মধ্যে টাকাটা রিফান্ড হবে। এমন ভাববা না যে আজকে কালকেই রিফান্ড হবে, রিফান্ড হতে লেট আছে, 6-7 মধ্যে পেয়ে যাবা, কিন্তু পেয়ে যাবা। ওকে, অ্যাডমিশন সংক্রান্ত আরো যদি তোমাদের কোনো কিছু জিজ্ঞেস করার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। ওকে, আমি তোমাদের কমেন্টের অ্যান্সার দেবো। সো এমন অ্যাডমিশন সংক্রান্ত আপডেটের জন্য অবশ্যই ফিজিক্স চ্যানেলটাকে ফলো করবা। এবং তোমরা যারা যারা ফিজিক্স অনার্স নিয়ে পড়াশোনা করতেছো এখন ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ইউনিভার্সিটি অ্যান্ড যে কোনো কলেজ থেকে, তোমরা ফিজিক্সের পেইড বেসে জয়েন করতে পারো এবং ডেমো লেকচার ইউটিউব থেকে দেখে নিতে পারো। টাটা বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।